আমার শাশুড়ি মারা যাওয়ার 7 দিনের মাথায় আমার স্বামী নতুন বিয়ে করে বউ নিয়ে আসে বাড়িতে। আনবেই বা না কেন, সে তো আর আমার সত্যিকারের স্বামী না, সে ছিল আমার বড় আপার স্বামী। নিশানকে জন্ম দিতে গিয়ে আপা মারা যায়। সবাই যখন আপার মৃত্যুর শোকে জর্জরিত, তখন আমি একদিন এসে ছোট্ট মিষ্টি কিউট নিশানকে আগলে নিয়েছিলাম বুকে। হয়ে উঠেছিলাম একজন মা। শাশুড়ি বৃদ্ধ মানুষ, তিনি কিছুতেই নিশানকে সামলাতে পারতেন না, তাই আমার বাবা মায়ের কাছে আবদার করেন আমাকে নিয়ে যেতে তাদের সাথে। কিন্তু আমার বাবা এক কথা, মৃত মেয়ের শ্বশুর বাড়িতে অবিবাহিত মেয়েকে এভাবে পাঠাতে পারবেন না। বাবা হয়ে তিনি মেয়ের নামে কিছুতেই কুৎসা রটাতে দিতে পারেন না। বাবা প্রস্তাব রাখেন নিশানকে আমাদের কাছে রেখে দিতে, কিন্তু সারাফাত ভাই কিছুতেই ছেলেকে দূরে রাখবেন না। তার এক কথা, নিশান তাদের ভালোবাসার চিহ্ন। নুহাকে হারিয়ে একমাত্র নিশানই তার বেঁচে থাকার অবলম্বন। ছেলের জন্য তিনি একাই যথেষ্ট বলে নিশানকে নিয়ে চলে গেলেন নিজ বাড়িতে। তবে টিকাতে পারলেন না নিজের জেদ। একবেলা না যেতেই নিশানের মাত্রাতিরিক্ত জ্বর হলো, যা নবজাতকের জন্য ছিল খুবই ঝুঁকিপূর্ণ। সারাপাত যখন ছেলের জন্য চিন্তায় অস্থির, তখনই তার মা এক অদ্ভুত প্রস্তাব রাখেন ছেলের কাছে। ছেলেকে বোঝায় ছোট্ট বাচ্চাদের মায়ের প্রয়োজন হয়, আর সোহা নুহার বোন খালার শরীরে মামা গন্ধ থাকে, যেটা এই মুহূর্তে নিশানের খুব প্রয়োজন। কিন্তু সোহার বাবা এইভাবে মেয়েকে দিবেন তাদের কাছে? এখন একমাত্র উপায় সোহাকে বিয়ে করে বউয়ের মর্যাদা দিয়ে নিয়ে আসা। সারাপাত মায়ের কথায় গর্জে ওঠে। সে কিছুতেই নুহার জায়গা অন্য কাউকে কোনোদিন ভাবতে পারবে না। তার উপর নুহার যাওয়ার মাস পার হয়নি, সে কিছুতেই পারবে না এমনটা করতে। তবে মায়ের কথাটাও ফেলে দেওয়ার মতো না। সোহার এক অদ্ভুত ক্ষমতা আছে নিশানকে সামলানোর। অনেক ভেবেচিন্তে সারাফাত রাজি হলো মায়ের কথা। তবে মনে মনে সিদ্ধান্ত নিল সোহা শুধুমাত্র তার ছেলের মা হয়ে আসবে, কখনোই স্ত্রীর অধিকার দেবে না সে তাকে। ছেলের সম্মতিতে বেয়াই সোবহান তালুকদারের কাছে সোহাকে ছেলের বউ করার প্রস্তাব রাখেন সুফিয়া বেগম। প্রথমে রাজি না হলেও পরে সুফিয়া বেগমের বিভিন্ন যুক্তির কাছে হার মানেন। মাতৃহারা নাতির ভবিষ্যতের কথা চিন্তা করে এক প্রকার অনীহা নিয়ে সম্মতি দেন তিনি। সোহাহ মৃত বোনের ছিন্ন নিশানকে আগলে রাখার জন্য রাজি হয়ে যায় বিয়েতে। এক প্রকার বলিদান দেয় নিজেকে, জেনে শুনে এক অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যায়। সোহা জানে সারাপাত কখনো তাকে মেনে নেবে না, সেও চায় না কোনো অধিকার। তার শুধু নিশান হলেই হবে, তার বোনের অংশ। ছোটবেলায় নুহা যেমন তাকে সন্তানের মতো আগলে রাখত, ঠিক সেইভাবে মা হয়ে সে আগলে রাখবে নিশানকে। ওই দিনই বিয়ে হয়ে সোহা আসে সারাফাতের বাড়ি। কোলে তার ছোট্ট নিশান। সোহাকে তার শাশুড়ি নিয়ে যায় সারাফাতের রুমে। এই রুমটা এর আগে বহুবার এসেছে সে, তবে আজকের আশাটা ভিন্ন। আগে ছিল বন্ধুলাবাইয়ের রুম, কিন্তু আজ এটা তার স্বামীর রুম, অর্থাৎ তার রুম।